যুবকের দিকে তাকায়, যুবক নিয়ে আসে রে, তাকায় দেখে আসে না হযরত উমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রে জল্লাদ, এই আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলায়া দাও, ফাঁসির কাস্টে ঝুলায়া দাও। যেই মাত্র ফাঁসির কাস্টে ঝুলায়া দিবে, ওই সময় সব মানুষ ওই মদিনার রাস্তার দিকে তাকায় রয়েছে। মানুষেরা তাকায় দেখে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে, অনেক দূরে দুলা উড়তেছে। আল্লাহু আকবার বলেন। অনেক দূরে দুলা উড়তেছে। সাহাবীরা ডাক দিয়ে কই গো উমর, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো গো, ওই যে বহু দূর দেখা যায় ধুলা উড়তেছে। আমাদের মন বলে রে, মনে হয় কোনো মানুষ আসতেছে। কে আসতেছে? একটু অপেক্ষা করো। এবার অপেক্ষা করতে দেখা যায় যে যুবক গিয়েছিল, ওই যুবক আবার ফিরে এসেছে। আমরা যে গেলে আর আইলাম নে, যদি যাইতাম বাবার সুযোগ পাইছি আর যাই না। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। ওই যুবক ডাক দিয়া কয়, গো নবীর সাহাবী উমর, আমি আসতে গিয়ে সময় হয়েছে অনেক দূর, আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার সময় হয়েছে গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। সালমান হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওগো নবীর সাহাবী আবু যর, আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি নেমে যান, আমি ফাঁসির কাস্টে ঝুলে যাব। যখন ওই যুবককে ফাঁসির কাস্টে আবার ঝুলানো হবে, এখন দেখা যায় আবু যর কান্দে, উমর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। যেই যুবকদের বাবাকে মেরেছিল, ওই দুই যুবক চোখের পানি ছেড়ে কান্দে। তারা মনে মনে চিন্তা করে, যেই যুবক চলে গিয়েছে ইচ্ছে করলে আসতো না, দেখেই যেতে পারতো রে, কিন্তু আবার চলে এসেছে। সে আমাদের বাবাকে অন্যায়ভাবে মানে নাই, সে অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। ওই দুই যুবক ডাক দিয়ে কয়, গো উমর, যেই যুবক চলে গিয়েছে, ওই যুবক ইচ্ছে করলে নাও আসতে পারতো, কিন্তু আবার ফিরে এসেছে। আমাদের মন বলে গো, সে অন্যায় কোনো করে নাই, অপরাধ করে নাই, আমরা তাকে মাফ করে দিলাম, আপনিও তাকে মাফ করে দেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত উমর দুইটা যুবককে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, যুবক রে, আমার মন বলছে রে, ওই যুবক অপরাধ করতে পারে না, ওই যুবক অন্যায় করতে পারে না, আজকে তোমরা তাকে মাফ করে দিলা। শুধু মাফ করে দেয় নাই, যুবকগুলো ডাক দিয়া কয়, গো নবীর সাহাবী, আমরা ছিলাম দুই ভাই, আজকে থেকে ওই যুবককে নিয়া হয়ে গেলাম আমরা তিন ভাই। যখন তিনি রাষ্ট্রনায়ক, তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত উমর, তিনি অত্যন্ত কঠোর সাহাবী ছিলেন। ওই সাহাবী যা বলতেন তাই করতেন, ওনার আইন বড় কঠিন ছিল। কিন্তু আজকের আইন, বাংলাদেশের আইন কোরআন দ্বারা হয় নাকি? কোরআন অনুযায়ী চলে না, বর্তমানে চলে জোর জার মল্লুক। কতক্ষণ ঠিক না ঠিক? যার জোর যত, মূল্য তার তত, তারই সবকিছু। কিন্তু হযরত উমর, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। উমরের নাম শুনলে এই পৃথিবীর জমিনের মাটি পর্যন্ত ভয়ে কম্পন করে দিত, মাটি পর্যন্ত কাঁপতো। সেই উমর কেমন উমর? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য আমার নবীর একজন আশেক উম্মত মদিনাতুল মুনাওয়ারা থেকে রে
প্রায় 350 কিলোমিটার দূরে তার বাড়ি। 350 কিলোমিটার দূর থেকে আমার নবীর এক আশেক উম্মত, নবীর সাহাবী হযরত উমরের পিছনে নামাজ পড়ার জন্য, নবীর মসজিদ নববীতে নামাজ আদায় করার জন্য তিনি 350 কিলোমিটার দূর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়ে দিয়েছেন। ওই লোক আস্তে আস্তে নবীর আশেক, ওই লোক আস্তে আস্তে যুবক আস্তে আস্তে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছানোর পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন। 350 কিলোমিটার দূর থেকে পাড়ি দিয়ে তিনি একটা উটের মধ্যে আরোহণ করে তিনি এসেছেন। আস্তে আস্তে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ওনার উটটাও দুর্বল হয়ে গেল। সাহাবী দেখতেছে, ওই লোক, ওই যুবক দেখতেছে মদিনাতুল মুনাওয়ারা একটা খেজুর বাগান দেখা যায়। ওই খেজুর বাগানের নিচে, খেজুর গাছের নিচে তিনি আরামের মধ্যে চলে গেলেন, বসে গেলেন। উটটাকে একটা সাইটের মধ্যে তিনি বেঁধে রেখে দিলেন এবং গাছের ছায়ায় তিনি বসে গেলেন। বসতে বসতে ওই যুবকের চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেলেন। কিন্তু ওই যে ওট যে গাছের গোড়ায় বাঁধা ছিল, রশিটা ছিল দুর্বল, ও টান দিয়া রশিটা চিরিয়া পাশে আরেকটা বাগান ছিল, ওই খেজুর বাগানের মধ্যে চলে যায়। খেজুর বাগানে যাওয়ার পরে ওই ওট সবে মাত্র খেজুর বাগানের চারা লাগানো হয়েছে, নতুন চারা লাগানো হয়েছে। ওই নতুন চারা লাগানো বাগানের মধ্যে উট গিয়ে সমস্ত চারাগুলি পেরে পেরে নষ্ট করে দিয়েছে। পাড়াইতে পাড়াইতে নষ্ট করে দিয়েছে। সন্ধ্যা হয়ে আসলো, বিকাল হয়ে আসলো। বিকাল বেলা ওই খেজুর বাগানের মালিক নতুন চারা, নতুন বাগান দেখার জন্য আসছে। আসতেই দেখে রে কার যেন ওট ওই বাগানের ভিতরে ঢুকে তার সমস্ত বাগানের চারাগুলি নষ্ট করে দিয়েছে। বৃদ্ধ মানুষ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া ওটকে মারতে আরম্ভ করে দিলেন, ডিল শুরু করে দিলেন। পাথর দ্বারা মারতে মারতে একটা পাথর উটের মাথার মধ্যে পড়ে যায়, উটের মাথাটা পেটে যায়, রক্ত পিটকিয়ে বের হয়ে গেল। রক্ত বের হইতে হইতে উট জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে গিয়ে রক্ত শূন্যতা হয়ে ওই উটটা মরিয়া গেল। যে মাত্র মরিয়া গেছে, ওই বৃদ্ধ মানুষের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। হাই রে হাই, আমি তো উটটাকে মারার জন্য ডিল ছুরি নাই, আমি তো উটটাকে মারার জন্য পাথর মারি নাই, কিন্তু উটটা মরিয়া গেল। ওই দিক দিয়ে যুবক গাছের গোড়ায় ঘুমিয়েছিল। ঘুমটা ভাঙতে তাকায়া দেখে রে তার উট তার পাশে নাই। উটকে খুঁজতে আরম্ভ করে দিল। বাগানে আইসা দেখে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং উটটা মরিয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। যুবক ডাক দেখো, ও মুরব্বী, আমার উটকে মেরেছে, আমার উটকে মেরেছে। বৃদ্ধ মানুষ ডাক দেখো, রে যুবক, যুবক রে, তুমি কোন এলাকার যুবক রে? তোমাকে তো মদিনায় আর কোনোদিন দেখি নাই। কোথায় থেকে এসেছ? আমি 350 কিলোমিটার দূর থেকে এসেছি। এই উটটা আমার গাছের গোড়ায় বাঁধা ছিল, রশিটা চিরিয়া আপনার বাগানে এসেছে, বাগানগুলি নষ্ট করে দিয়েছে, কিন্তু আমার উটটা মারলো কে? বৃদ্ধ মানুষ বলে, যুবক রে, আমি মারতে চাই নাই, মারতে চাই নাই, পাথর মেরেছি, পাথর মারতেই তোমার উটটা মরিয়া গিয়েছে। যুবক তিনিও রাগান্বিত হয়ে গেলেন। এখন উট নাই কেমন করে নবীর সাহাবী হযরতে উমরের দরবারে যাবে, মসজিদে নববীতে কেমন করে যাবে? এবার ওই যুবক তিনিও রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া তিনিও জমিন থেকে একটা পাথর হাতে নিলেন। পাথর হাতে নিয়া ওই মুরব্বীর দিকে ছুঁড়ে মারলেন। যখন ছুঁড়ে মেরেছেন, পাথরটা যাইয়া ওই বৃদ্ধ মানুষের কপালের মধ্যে পড়ে যায়। কপালটা পেটে রক্ত বের হয়ে যায় এবং মুরব্বী জমিনের মধ্যে পড়ে যায়। রক্ত শূন্যতা হইয়া ওই উটের মতন ওই বৃদ্ধ মানুষটাও মরিয়া যায়। এবার যুবক আল্লাহর ভয় তার ভিতরে কেমন ছিল, আল্লাহর ভয় তার ভিতরে কেমন ছিল, আল্লাহর ভয় তার ভিতরে কেমন ছিল। যুবক চিন্তা করে আর
মনে মনে ভাবে, আল্লাহ আমি তো ওই লোককে মারতে চাই নাই, আমি তো ওই লোককে মারতে চাই নাই, আমি তো মারতে চাই নাই, শুধু ডিল মেরেছি, এই পাথরের আঘাতে এই বৃদ্ধ মানুষটা মরিয়া গেল। এবং উট একদিকে মারা, বৃদ্ধ মানুষ আরেকদিকে মারা, যুবক ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়ে গেল। এবং ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান ছিল, বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে আসে, আইসা দেখে রে একদিকে উট মরা, আরেকদিকে তাদের বাবা মরা, আর মধ্যখানে ওই যুবক দাঁড়িয়ে রয়েছে। ওই যুবক গুলি ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক, একদিকে উট মারা আর একদিকে আমাদের বাবা মরা, কে রে এই কাজগুলি করেছে? যুবক ডাক দিয়ে কয়, রে ভাইরা, আমি 350 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি তোমাদের বাবাকে মারতে চাই নাই, আমার উট তোমাদের বাগানে ঢুকেছে, তোমাদের বাগানের গাছগুলি নষ্ট করে ফেলেছে, নষ্ট করেছে বিদায় তোমাদের বাবা আমার ওটটাকে মারিয়া ফেলেছে, আমার ওটটাকে মেরে ফেলেছে। আমিও ডিল হাতে নিয়ে তোমাদের বাবার দিকে চুরে মেরেছি, মাথায় লেগে মাথা পেটে যায় এবং তোমাদের বাবাও মরিয়া যায়। এবার দুই যুবক ওই যুবককে ধরিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। ওগো নবীর সাহাবী উমর, ওগো উমর, আপনি বিচার করুন, এই যুবক আমাদের বাবাকে মেরে ফেলেছে, এই যুবক আমাদের বাবাকে মেরে ফেলেছে। নবীর সাহাবী হযরতে উমর বলে, যুবক রে, তুমি সত্যি কি যুবকের বাবাকে মেরেছো? তুমি সত্যি কি যুবকের বাবাকে মেরেছো? দেখেন যুবকের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। যুবক বলতেছে, ওগো নবীর সাহাবী উমর, হা হা, আমি ওই যুবকের বাবাকে মারতে চাই নাই, আমি পাথর দ্বারা আঘাত করেছি, ঢিল মেরেছি, ওই পাথরের আঘাতে যুবকের বাবা মরিয়া গেল, কিন্তু আমার মারার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যুবকের বাবা গুলি মরিয়া যায়। এবার হযরত উমর বলে, যুবক, মৃত্যুর বদলে মৃত্যুর শাস্তি দিতে হবে। ও যুবক, যুবক রে, শোনো শোনো, যেহেতু তুমি তাদের বাবাকে মেরেছো, এই শাস্তি হিসাবে আমি উমর তোমাকে ঘোষণা করে দিলাম, আমার আদালতের শাস্তি হচ্ছে, তোমার শাস্তিও হবে মৃত্যুদণ্ড, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হবে। যুবক আল্লাহওয়ালা যুবক ছিল, মুত্তাকি যুবক ছিল, যুবক রাজি হয়ে গেলেন, কারণ ওইখানে তার কোনো সাক্ষী নাই। দেখেন আমরা যদি ওইখানে থাকতাম তাহলে মরার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফালাইয়া যাইতাম, ঠিক না বেটি? আমরা কিতা করতাম? থাকলাম নে, দৌড়তে ফালাইলাম নে, কেউ তো নাই এখানে, কেউই নাই, দৌড়িয়া তাড়াতাড়ি ফালা, নিজের জান তাড়াতাড়ি বাঁচা। এবার যুবকের শাস্তি আইন জারি করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের রায় হয়ে গেল, ওনার শাস্তি হচ্ছে মৃত্যুর দণ্ড। এবার যখন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, হযরত ওমর ডাক দেখায়, রে যুবক, যুবক রে, এখন তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার শাস্তি মৃত্যুদণ্ড হয়ে যাবে রে যুবক। মরার আগে আগে আমি জানতে চাই তোমার কোনো ইচ্ছা আসেনি? মরার আগে জিজ্ঞাসা শেষ, কোন ইচ্ছা আসেনি? যুবক বলে, ও নবীর সাহাবী, আমার একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা হচ্ছে আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন তাহলে আমি আমার বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির পাশে যে বাজার ছিল, ওই বাজারের একটা দোকান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম, ওই দোকানের মালিক আমার কাছে কিছু টাকা পাবে, আমি ওই টাকাগুলো পরিশোধ করে আবার চলে আসব, আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারেন। হযরত ওমর বলেন, না না, এটা তো সম্ভব হবে না, 350 কিলোমিটার দূরে তোমার বাড়ি, এত দূর তোমাকে দেওয়া যাবে না, তবে একটা শর্তে দেওয়া যাবে। ওই শর্তটা হলো রে, এই মক্কা মদিনায় তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আর তারা যদি তোমার জামিনদার হয়, তারা যদি তোমার জামিনদার হইলে রে তোমাকে আমি ছেড়ে দিতে পারবো। ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে, কই গো নবীর সাহাবী, ওগো উমর, আমার বাড়ি হচ্ছে এই মদিনা থেকে
350 কিলোমিটার দূরে। এই মক্কা মদিনায় আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এই মদিনাতুল মুনাওয়ারায় আমার জামিনদার কাউকে পাওয়া যাবে না। এবার হযরত উমর বলে, আপনার যদি জামিনদার না পাওয়া যায় আপনাকে ছাড়তে পারবো না, আজকেই তোমার মৃত্যুদণ্ড কার্যক্রম আরম্ভ হয়ে যাবে। এবার জল্লাদকে ডাক দেওয়া হলো। ফাঁসির কাস্টে যখন ঝুলানো হবে ওই মুহূর্তে দেখা যায় শত শত সাহাবীদের পিছন থেকে, মসজিদ নববীর ভিতরে থেকে একজন মানুষ হাত বাড়ায় ডাক দিয়ে কয়, রে জল্লাদ, ওই যুবককে ফাঁসি দিও না, ফাঁসি দিও না। ওগো নবীর সাহাবী উমর, এই মক্কা মদিনায় ওই যুবকের কেউ নাই, এই মক্কা মদিনায় যুবকের কেউ নাই, কিন্তু তার শেষ ইচ্ছা তার ঋণ পরিশোধ করবে, তার বাড়িতে যাবে, তার জামিনদার কেউ হয় না, কেউ হবে না, কিন্তু ওই যুবকের জামিনদার আমি হইয়া গেলাম। কে হইলে জানেননি? নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু যর একজন বৃদ্ধ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, বৃদ্ধ সাহাবী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। হযরত উমর ডাক দিয়া কয়, রে আবু যর, আবু যর, তুমি জানো নি আমি উমরের আইন কিন্তু খরা, আমি উমরের আইন বড় শক্ত রে। ওরে আবু যর, তুমি তো তার জামিনদার হইতেছ, ওই যুবক যাওয়ার পরে যদি আর ফিরে না আসে রে, তার বদৌলতে তোমাকে কিন্তু মৃত্যুর কাষ্টে ঝুলতে হবে। হযরত আবু যর বলে, গো নবীর সাহাবী, ওই যুবক যদি না আসে আমি শাস্তিটা মাথা পেতে নিব। এবার যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবক তিনি চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যেই দোকানদার পাওনা পেত, ঋণ পেত, ওই ঋণগুলা পরিশোধ করে দিলেন। আসতে সময় চলে গেল। ওই দিক দিয়ে উমর বলে দিলেন, ঘোষণা করে দিলেন, আগামীকাল শুক্রবার মসজিদে নববীর জুমার নামাজের পরে ওই যুবককে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার জুমার নামাজ পড়া হলো। জুমার নামাজের পর দেখা যায় যে যুবক গিয়েছে ওই যুবকের আর কোনো খোঁজখবর দেখা যায় না, যুবকের কোনো খবর দেখা যায় না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করে রে, যুবকের কোনো সন্ধান পাওয়া যায় না, যুবক আসার কোনো সন্ধান পাওয়া যায় না। হযরত উমর এক সাহাবীকে পাঠিয়ে দিলেন আবু যর গিফারির বাড়িতে। আবু যরকে সংবাদ দাও তিনি জামিনদার হয়েছেন, ওই যুবক আসছে না, ওনাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। এবার আবু যরের সংবাদ পৌঁছে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলালেন। জল্লাদ দাঁড়িয়ে গেল। অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কঠিন সাহাবী হযরত উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরে রে, কাল বেবে দাড়িগুলা ভিজে ভিজে বৃষ্টির ন্যায় পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলা বলি করে রে, হায় রে হায়, নবীর জলিল কদর সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরত আবু যর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে রে তার শাস্তিটা এখন মৃত্যুদণ্ড হয়ে যাবে। যুবকের দিকে তাকায়, যুবক নিয়ে আসে রে, তাকায় দেখে আসে না। হযরত উমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রে জল্লাদ, এই আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়া দাও, ফাঁসির কাষ্ঠে ঝুলায়া দাও। যেই মাত্র ফাঁসির কাষ্ঠে ঝুলায়া দিবে ওই সময় সব মানুষ ওই মদিনার রাস্তার দিকে তাকায় রয়েছে। মানুষেরা তাকায় দেখে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে, অনেক দূরে দোলা উড়তেছে। আল্লাহু আকবার বলেন। অনেক দূরে দোলা দোলা উড়তেছে। সাহাবীরা ডাক দিয়ে কই গো উমর,
একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো গো। ওই যে বহু দূর দেখা যায় ধুলা উড়তেছে, আমাদের মন বলে রে মনে হয় কোনো মানুষ আসতেছে। কে আসতেছে? একটু অপেক্ষা করো। এবার অপেক্ষা করতে দেখা যায় যেই যুবক গিয়েছিল ওই যুবক আবার ফিরে এসেছে। আমরা যে গেলে আর আইলাম নে, যদি যাইতাম বাবার সুযোগ পাইছি আর যাই না। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। ওই যুবক ডাক দিয়া কয় গো নবীর সাহাবী উমর, আমি আসতে গিয়ে সময় হয়েছে অনেক দূর, আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার সময় হয়েছে গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। সালমান হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওগো নবীর সাহাবী আবু যর, আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি নেমে যান, আমি ফাঁসির কাস্টে ঝুলে যাব। যখন ওই যুবককে ফাঁসির কাস্টে আবার ঝুলানো হবে, এখন দেখা যায় আবু যর কান্দে, উমর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। যেই যুবকদের বাবাকে মেরেছিল ওই দুই যুবক চোখের পানি ছেড়ে কান্দে। তার মনে মনে চিন্তা করে, যেই যুবক চলে গিয়েছে ইচ্ছে করলে আসতো না, দেখেই যেতে পারতো রে, কিন্তু আবার চলে এসেছে। সে আমাদের বাবাকে অন্যায়ভাবে মারে নাই, সে অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। ওই দুই যুবক ডাক দিয়ে কয় গো উমর, যেই যুবক চলে গিয়েছে ওই যুবক ইচ্ছে করলে নাও আসতে পারতো, কিন্তু আবার ফিরে এসেছে। আমাদের মন বলে গো সে অন্যায় কোনো করে নাই, অপরাধ করে নাই, আমরা তাকে মাফ করে দিলাম, আপনিও তাকে মাফ করে দেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর দুইটা যুবককে বুকের মধ্যে জড়াইয়া, বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, যুবক রে, যুবক রে, আমার মন বলছে রে ওই যুবক অপরাধ করতে পারে না, ওই যুবক অন্যায় করতে পারে না, আজকে তোমরা তাকে মাফ করে দিলা। শুধু মাফ করে দেয় নাই, যুবক গুলো ডাক দিয়া কয় গো নবীর সাহাবী, আমরা ছিলাম দুই ভাই, আজকে থেকে ওই যুবককে নিয়া হয়ে গেলাম আমরা তিন ভাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মাফ করে দিলেন। ওই দুই যুবককে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়া কয়, মা 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 গো, আজকে থেকে তোমার দুটি সন্তান নয়, দুটি সন্তান নয়, আজকে থেকে তোমার আরো একজন সন্তান নিয়ে এসেছি, এই যুবককে নিয়ে আজকে তোমার সন্তান তিনজন।